সুশীলার কাছে অনুকূলচন্দ্র একটু যেন শান্ত হয়েই থাকে। সামান্য চঞ্চলতা থাকলেও বিশেষ কিছু ক্ষতি করে না। অনুকূলচন্দ্র হয়ে ওঠে সুশীলার চোখের মণি। সেদিন জায়ের সঙ্গে ঝগড়া করে সুশীলা বোস সারাদিন কিছু খাননি। কে জানে কেমন করে বুঝতে পারে কিশোর অনুকূলচন্দ্র। কোথা থেকে হঠাৎ ছুটে এসে বলে, মা তুই বুঝি আর কিছু খাসনি? সুশীলা ও কথা শুনে অবাক হয়ে বলে, তোকে কে বললো? চা খালা কর দে। অনুকূলচন্দ্র নাছর পান্দা, চল তুই ঘরে দরজা বন্ধ করে খাবি, আর বাইরে থেকে আমি পাহারা দেবো। ওর জেদের কাছে সুশীলা হেরে যান। শেষে সত্যি সত্যি ঘরে গিয়ে খেতে বাধ্য হন। মনে মনে ভাবেন, ওর মা শুধু ওর দুরন্ত কণায় দেখেন, এতটুকু ছেলের মনে কত যে মায়া মমতা সেটা দেখতে পান না। সুশীলা যখন জিজ্ঞেস করেন অনুকূলচন্দ্রকে, হ্যাঁ রে অনুকূল, মা তোকে এত মারেনি, তোর কষ্ট হয় না? উত্তরে অনুকূলচন্দ্র বলে, কষ্ট হয় বই কি, তবু তো মা, এই জগতের মায়ের যে কোনো তুলনা নেই। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা।